আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম ট্রেন্ডিং টেকনোলজিতে। আমি জহুরুল ইসলাম আছি আপনাদের সাথে। বর্তমান সময়ে স্মার্টফোন বাজারে চলছে পুরো দমে কনফিউশন। এখন আপনার মনে হতে পারে কিসের এত কনফিউশন, কি এত কনফিউশন? এই কনফিউশনগুলো এভাবে তৈরি হয় যে একই দামের মধ্যে বা তার কাছাকাছি দামের মধ্যে প্রায় সিমিলার স্পেসিফিকেশন দিয়েই বাজারে ফোনগুলো আসে। এখন আপনি বলতে পারেন যে কম্পিটিশনের বাজার, এই জন্য কোম্পানিগুলো এরকম করছে। কনফিউশনগুলো ওই সময় তৈরি হয় যখন কোম্পানি নিজেদের ব্র্যান্ডের ফোনের মধ্যেই কম্পিটিশন করে। আর কেন এত বেশি মোবাইল ফোন বাজারে আসছে? প্রতি 2-1 মাসের ভিতরে ফোন আসতেছে নতুন নতুন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোম্পানি কেন এত কনফিউশন সৃষ্টি করছে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। যারা স্মার্টফোন কিনতে চাচ্ছে তাদের মনে অনেক কনফিউশন, কারণ একই দামের ভিতরে একটি ফোন নিলে আপনি একরকম ডিসপ্লে পাবেন, একটি ফোন নিলে আপনি ভিন্ন ক্যামেরা পাবেন, এইরকম নানান কনফিউশন। এছাড়াও যারা ফোন কিনে ফেলেছে তারা আরও বেশি কনফিউশনে থাকে, কারণ তারা চিন্তা করে যে যদি 500 টাকা বেশি দিয়ে ওই ফোনটি কিনতাম তাহলে ওটির মাঝে বা ব্যাটারি বেশি থাকতো বা ডিসপ্লে বেশি এফপিএসের থাকতো, এরকম নানান কিছু চিন্তা করে। এখন আপনারা যারা সাধারণ জনগণ আছেন, যারা মোবাইল সম্পর্কে বেশি ঘাটাঘাটি করেন না, তাদের এরকম মনে হতে পারে যে কোথায় এরকম কনফিউশন হচ্ছে বা কোথায় এরকম সমস্যা সৃষ্টি হচ্ছে। তাহলে কি এখন আপনাদের প্রমাণ লাগবে? ওইটিও আছে আমাদের কাছে। যেমন বর্তমান সময়ে রিয়েলমির 2টি ফোন নিয়ে অনেক কনফিউশন সৃষ্টি হচ্ছে, রিয়েলমি 7 এবং রিয়েলমি নার্জো 20 প্রো। এতেই বোঝা যায় যে একই কোম্পানির 2টি ফোন একই সাথে কম্পিটিশন করছে প্রায় সিমিলার প্রাইস এবং সিমিলার স্পেসিফিকেশনে। এই দুটি ফোনের মাঝে এর পার্থক্য এরকম যে একটির ব্যাটারি বড় বা একটির ব্যাটারি ছোট, একটির মাঝে ফাস্ট চার্জিং দেওয়া আছে, একটির মাঝে একটু স্লো ফাস্ট চার্জিং দেওয়া আছে, কিন্তু একটির মাঝে ক্যামেরা মেগাপিক্সেল বেশি। দাম প্রায় সেমই, 500 থেকে 1000 টাকার মতো ডিফারেন্স থাকে আর কি। আপনি চাইলে দুটি ফোনেরই স্পেসিফিকেশনগুলো ইন্টারনেট থেকে তুলনা করে দেখতে পারেন। কি দেখে নিয়েছেন? এখন আপনার মনে হতে পারে যে আসলে তো কনফিউশন সৃষ্টি করছে। শুধু নাম পরিবর্তন থেকে একটি কথা মনে পড়লো, যে রিব্র্যান্ডিং। পোকো বর্তমান সময়ে যে পরিমাণ রিব্র্যান্ডিং করছে আর যে পরিমাণ কনফিউশন সৃষ্টি করছে, অসম্ভব পর্যায়ে। আপনারা হয়তো অনেকে জানেন যে পোকো প্রথমে শাওমির একটি অংশ ছিল, এখন বর্তমান সময়ে তারা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড নামে ব্র্যান্ড নামে পরিচয় দিচ্ছে। এর মানে তারা এখন স্বাধীন, তারা নিজস্ব প্রোডাক্ট বের করবে। পোকো X3 NFC ছাড়া আর যেগুলো ফোনই ছিল, বা পোকো F1 ছাড়া একবারে অরিজিনালটি ছিল আর কি। আর অন্য সকল ফোনই আমরা রিব্র্যান্ডিং হতে দেখেছি শাওমি থেকে। এই জায়গায় একটি কনফিউশন সৃষ্টি হয় যে পোকোর ফোন ভালো না শাওমির ফোন ভালো। একই মডেল, একই স্পেসিফিকেশন, একই প্রাইস। এছাড়াও বাজারে আনঅফিশিয়াল ফোন রয়েছে, ইন্ডিয়ান গ্লোবাল রুমের ফোন রয়েছে, গ্লোবাল রুমের ফোন রয়েছে, চাইনিজ রুমের ফোন রয়েছে। এই ধরনের রোমগুলো আরও অনেক কনফিউশন করে তুলছে। কিন্তু এই সকল কনফিউশনের কী কারণ হতে পারে? কোম্পানি এরকম কেন করছে? এ, কোম্পানি কর্মকর্তাদের মাথা নষ্ট। বি, কোম্পানির কর্মকর্তারা বেশি কাজ করতে চায়। সি, তারা বেশি কাজ করতে চায় না, কিন্তু বসকে দেখানোর জন্য একই রকমের ফোন বারবার লঞ্চ করতে থাকে। ভাই সাহেব, কোটি টাকার প্রশ্ন করে ফেললাম। আপনাদের কাছে কোনটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আবার আসল কথায় আসা যাক। বেসিক্যালি যখন কোনো স্মার্টফোন লঞ্চ হয় তখন স্মার্টফোন বাজারে এই ফোন নিয়ে আলোচনা হয়, নতুন আর্টিকেল লেখা হয়, আবার নতুন রিভিউর ভিডিও আসে। বাজারে এক ধরনের হাইপ থাকে এই ব্র্যান্ডের ফোন নিয়ে, কিন্তু আস্তে আস্তে এই ধরনের হাইপ বা আলাপ আলোচনা এগুলো কমতে থাকে, কারণ ফোনটি আস্তে আস্তে পুরাতন হতে থাকে। তখন অনেক ব্র্যান্ড স্পেশাল এডিশন বের করে যাতে এই ফোন নিয়ে আবার আর্টিকেল হয়, আবার আলোচনা হয়, আবার নতুন করে হাইপ সৃষ্টি হয়। এই জন্য তখন এটি নিয়েও যখন আলাপ আলোচনা শেষ হয়ে যায়, তখন আবার ব্র্যান্ড কি করে, এটি ক্যামেরা বাড়িয়ে দেয় বা একটি ডিসপ্লের মাঝে 120 হার্টজের জায়গায় 150 হার্টজ দিয়ে দেয়। তখন এই ফোন বাজারে লঞ্চ হয় এবং এটি নিয়ে আবার নতুন করে আর্টিকেল হয়, নতুন করে হাইপ সৃষ্টি হয়, নতুন করে রিভিউ হয়, নতুন করে আবার সব কিছু হয়। যা সহজ ভাষায় বলতে গেলে এটি একটি কোম্পানির মার্কেটিং পলিসি। ফোনের মাঝে সামান্য কিছু আপডেট করে বা পরিবর্তন করে বাজারে ছেড়ে দেয়, যা বাজারে একটি ভালো আলোচনা সৃষ্টি করে। এটি এরকম নয় যে এটি কাজ করছে না, এটি ভালোভাবে কাজ করছে এবং এটি দিয়ে কোম্পানি অনেক লাভবান হচ্ছে। কোম্পানি তো অবশ্যই লাভবান হচ্ছে, কিন্তু কনফিউশনে পড়ছি আমরা যারা সাধারণ ক্রেতা আছি। বর্তমান সময়ে আরেকটি বিরক্তিকর ব্যাপার হলো, যখন আপনি একটা ফোন কিনলেন যে কোনো একটি ব্র্যান্ডের, তখন 3 মাস বা 4 মাস পরেই দেখবেন এর সাকসেসর চলে এসেছে। তখন আপনার কাছে এই সেম মডেলটি পুরাতন মনে হবে, মাত্র 3 মাস ব্যবহার করলেন, কিন্তু এর নতুন মডেল চলে আসার কারণে আপনার কাছে ওই ফোনটি পুরাতন মনে হবে। এটি আসলে
একটি মানব স্বভাব। এখন এগুলো নিয়ে কিছু করার নেই। যদি আপনারও কোম্পানি থাকতো তাহলে আপনি সেম পদ্ধতিগুলো ব্যবহার করতেন বেশি লাভবান হওয়ার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখা হবে। ওই পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।